ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে অস্ত্র হাতে প্রতিরোধে নেমেছিলেন সাবেক এমপি শামীম ওসমান। গণঅভ্যুত্থানের দুদিন আগেও দলের কার্যালয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে, কিন্তু গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে আর দেখা যায়নি তাকে। পালিয়ে বেরিয়েছেন এদিক সেদিক। কিন্তু সম্প্রতি আলোচিত এই রাজনৈতিক ব্যক্তিকে দেখা গেছে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে। এরপর থেকে শুরু হয় নতুন আলোচনা, কিভাবে তিনি সেখানে গেলেন। এদিকে রাতের আধারে বোরকা পরে শামীম ওসমান পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। আরও জানাচ্ছেন এসআই রাজ। ঐক্যবদ্ধভাবে আমরা খেলবো এবং এই খেলা আমরা জিতবো ইনশাআল্লাহ। পাবো কি পাবো না সেই আশা রাজনীতি শামীম ওসমান করে না। খেলা হবে, খেলা হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে আর দেখা যায়নি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে। এরই মধ্যে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শামীম ওসমানের দেখা মিলেছে ভারতের রাজধানী দিল্লিতে। গত ৫ সেপ্টেম্বর হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজারে তাকে দেখেছেন একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা। সে সময় তিনি একটি ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। আপলোডের পরপরই ওই ভিডিওটি ভাইরালও হয়ে যায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি গোপনে দেশ ছেড়েছেন। তাদেরই একজন শামীম ওসমান, যিনি এখন সপরিবারে ভারতে অবস্থান করছেন। কিন্তু কিভাবে তিনি পালালেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। এদিকে রাতের আধারে কাপুরুষের মতো বোরকা পরে পালিয়েছেন শামীম ওসমান বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। ২৭ সেপ্টেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বিতানপাড়া এলাকায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। তবে তার এ মন্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। গিয়াসউদ্দিন বলেন, অনেকেই শামীম ওসমানকে বলতেন সিংহপুরুষ, আমি বলতাম কাপুরুষ। তিনি সত্যিকার অর্থেই কাপুরুষের মতো বোরকা পরে পালিয়ে গেছেন। সন্ত্রাসীদের গডফাদার পালিয়ে গেছে, যারা তাকে নেতা বানিয়ে নেতা আসনে বসিয়েছিল তাদেরকে ছেড়ে চলে গেছে। এ সময় শামীম ওসমানকে তিনি গডফাদার হিসেবে উল্লেখ করে বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর অনেকে ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি। তিনি এখন দিল্লিতে গিয়ে মাজারে কান্নাকাটি করছেন। এর আগে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সরকার পতনের দুদিন আগে তথা ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশে আছেন, কিন্তু এবার তার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ২০০১ সালেও বোরকা পরে পালানোর ঘটনায় আলোচনায় এসেছিলেন শামীম ওসমান। এসআই রাজ, এটিএন নিউজ।